হ্যালো বন্ধুরা, আমি রিচিল পাঠশালা থেকে বলছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর 3.1 অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে, এবং সূত্রগুলো মানে অঙ্কগুলো করার আগে কিভাবে তুমি বেসিক জেনে তারপরে অঙ্কগুলো করবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের এই অঙ্কটা শুরু করার পূর্বে প্রথমে আমাদের কিছু বেসিক জানতে হবে। যেমন আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এবং মাইনাসে প্লাসে মাইনাস হয়। আর আরও কিছু জিনিস জানতে হবে। একটা হলো, যদি প্লাস যদি থাকে এই পাশে, সমান সমানের এই পারে যদি প্লাস থাকে তাহলে এটা অপোজিটে গেলে হয় মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, গুণ থাকলে হবে ভাগ, এবং ভাগ থাকলে হবে গুণ। এই কয়টা জিনিস যদি তুমি জানো এবং এর সাথে যদি সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তোমার বর্গের সূত্রের অঙ্কগুলো করা খুবই ইজি হয়ে যাবে। এখন আমি তোমাদের সাথে সূত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্ত থাকে। এটা সহজ উপায়ে জানার জন্য, কিভাবে তুমি খুব কম টাইমের মধ্যে তোমার সূত্র এবং অনুসিদ্ধান্ত একসাথে মিক্স করে আমি তোমাদের এখানে অঙ্কটা দেখিয়েছি, সূত্রগুলো দেখিয়েছি। তোমরা সূত্রগুলো ভালো মতো দেখবে। এখানে আজকে আমি আলোচনা করব বর্গের সূত্র নিয়ে। আমি আলাদা আলাদা করে বলবো না কোনটা সূত্র কোনটা অনুসিদ্ধান্ত, এটা একসাথে করে দিয়েছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় মনে রাখার জন্য। যেমন 1 নাম্বার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এটার অনুসিদ্ধান্ত হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 2 নম্বর সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 3 নম্বর সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং এটার আরেকটা সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 4 নম্বরটার সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। 5 নাম্বার, এ বি ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। 6 নম্বর সূত্রটা হলো 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 7 নম্বর সূত্রটা হলো, এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 8 নাম্বারটা হলো, এখানে একটা জিনিস দেখো, এটা থেকেই 8 নম্বর সূত্রটা আসবে। এখানে 2টা গুণ অবস্থায় আছে, যদি এ পাশে যায় তাহলে সেটা কি হওয়ার কথা ছিল? ভাগ। তো গুণটা এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রাখবো এখানে, এই 2কে এ পাশে নিয়ে আসবো, তাহলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 9 নম্বর সূত্রটা হলো আপনার এ প্লাস এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটার কিন্তু 4টা সূত্র আছে, কিন্তু আমি 4টা সূত্র দেখাবো না। এই একটা সূত্র ধারায় কীভাবে তোমরা অঙ্কগুলো করবে সেটার ব্যাপারে আমি পরবর্তীতে তোমাদের দেখাবো। এখন 10 নম্বর সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab
প্লাস 2bc প্লাস 2ca। 11 নম্বর সূত্রটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমি এইটার সূত্রটা বের করতে চাচ্ছি। তাহলে এইগুলো যদি এই পাশে সবগুলো নিয়ে আসি, মানে এটাকে এখানে রেখে এখানে 2 প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca যদি এই পাশে নিয়ে যাই তাহলে সেগুলো নেগেটিভ হবে, মানে মাইনাস হবে। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এবং এখানে যদি -2 কমন নিই তাহলে সবগুলো আমার যখন ব্র্যাকেটে দিব তখন পজিটিভ হয়ে যাবে, প্লাস bc প্লাস ca। 12 নম্বর সূত্রটা হলো, আমি যদি এখন এটাকে রাখি এখানে, আমি এটার মান বের করতে চাচ্ছি, এটা এই পাশে নিয়ে আসবো, এটা এই পাশে নিয়ে যাব। তো এটা এই পাশে নেগেটিভ আছে, এখানে আসলে পজিটিভ হবে, এবং এটা এখানে পজিটিভ আছে, এই পাশে গেলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি এখানে এটা নিয়ে আসলাম, তো 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এবং এটা যদি এই পাশে চলে যায় তাহলে হবে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা যদি এই কটা সূত্র মনে রাখতে পারি তাহলে 3.1 সম্পূর্ণ অঙ্ক আমরা করতে পারবো, এবং আমাদের মানে কোনো প্রবলেমই হবে না যদি এই বেসিকগুলো আমরা আমাদের জানা থাকে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।